একটি ট্যাবলেটের যদি টাচ সম্পূর্ণ কাজ না করে তাহলে আমরা কি করব এবং কিভাবে তার সমাধান করব। টাচের চতুর্দিকে কাজ করছে কিন্তু মধ্যের দিকে টাচটি কাজ করছে না, তাহলে আমরা কি করব এবং কিভাবে এটা রিপেয়ারিং করব, রিপেয়ারিং করে এটার প্রবলেমটি সলভ করব। নতুন টাচ আমরা চেক করেছি, নতুন টাচটি ডালার পরও নতুন টাচটি সেম প্রবলেম, তার মানে এটি হার্ডওয়্যার প্রবলেম, হয়তোবা টাচ কানেক্টর প্রবলেম, হয়তোবা টাচ আইসি প্রবলেম। যদি টাচ কানেক্টর প্রবলেম হয়ে থাকে তাহলে আমাদেরকে টাচ কানেক্টর চেঞ্জ করতে হবে, যদি টাচ আইসি প্রবলেম হয়ে থাকে তাহলে আমাদেরকে টাচ আইসি চেঞ্জ করতে হবে। তো দেখেন আমরা কিভাবে এই ট্যাবলেটটিকে রিপেয়ারিং করব, রিপেয়ারিং করে ওকে করব। Please subscribe our YouTube channel and click the bell icon. আপনারা দেখতে পাচ্ছেন আমি টাচটি চেক করতেছি, কিছু জায়গায় কাজ করছে এবং কিছু জায়গায় কাজ করতেছে না। তো এটাকে আমাদের রিপেয়ারিং করে ঠিক করতে হবে। নতুন টাচ ডালার পরও সেম প্রবলেম, তো যেহেতু এটা নতুন টাচের প্রবলেম নয়, টাচ আইসির প্রবলেম, হয়তো বা টাচ কানেক্টরের প্রবলেম, তো আমরা এটাকে চেক করব কিভাবে ঠিক করা যায়। আমরা ট্যাবলেটটি এখন ওপেন করব, ওপেন করার পর হার্ডওয়্যার সলিউশন নেব। দেন ফার্স্ট আমরা কানেক্টর চেঞ্জ করে দেখব কানেক্টর কি প্রবলেম আছে কি না। যদি কানেক্টরের প্রবলেম হয়ে থাকে তাহলে কানেক্টর চেঞ্জ করে নিতে হবে, কানেক্টর চেঞ্জ করে তারপর আমাদের ট্যাবলেটটি ওকে করে নিতে হবে। যদি যদি টাচ কানেক্টর চেঞ্জ করার পর ঠিক না হয় তাহলে আমাদেরকে টাচ আইসি চেঞ্জ করতে হবে। দেন ফার্স্ট আমরা টাচ কানেক্টরটি চেঞ্জ করে দেখব। আমি মাদারবোর্ডটিকে বডি থেকে একদম খুলে নেব, খুলে নিয়ে তারপর রিপেয়ারিং করব। আমি মাদারবোর্ডটিকে আলাদা করে নিলাম এবং আমি প্রথমে কানেক্টর চেঞ্জ করব। হয়তোবা কানেক্টর থেকে প্রবলেম হতে পারে, তো আমরা টাচ আইসি চেঞ্জ করার পূর্বে অবশ্যই কানেক্টরটি চেক করব। কানেক্টরটি চেঞ্জ করে তারপর চেক করব টাচটি ওকে হয়েছে কিনা। টাচ কানেক্টর প্রায় 80% টাচ কানেক্টরের প্রবলেম হয়ে থাকে এবং টাচ কানেক্টরের প্রবলেম হলে এরকম প্রবলেম হয়।
টাচ কানেক্টর চেঞ্জ করার সময় অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যেন হট গানের হিট 310 অথবা 320 এর ভিতরে হয়। টেম্পারেচার যদি তার উপরে হয় তাহলে কানেক্টরটি জ্বলে যাবে। দেন আমি এখন নতুন আরেকটি কানেক্টর বসাবো। টাচ কানেক্টরটি প্রায় অনেকটি বড়, 50 পিনে। তো আমাদের হট গানটি অবশ্যই মুখ বড় রাখতে হবে, তা না হলে সম্পূর্ণ কানেক্টরের গায়ে হিটটি লাগবে না। কানেক্টরটি বসানোর পর আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। অপেক্ষা করার পর যেহেতু মাদারবোর্ডটি অনেক গরম, ঠান্ডা হওয়ার জন্য কিছু টাইম দেব। তারপর আমরা ফিক্স করে চেক করব টাচটি ঠিক হয়েছে কিনা, যে প্রবলেমটি ছিল ওটা সলভ হয়েছে কিনা। আমরা পাওয়ারটি নিয়ে আসবো। এখন পাওয়ার বাটনে চাপ দিয়ে পাওয়ারটি নিয়ে আসলাম। এখন কিছুক্ষণ অপেক্ষা করব, তারপর চেক করব টাচ ওকে হয়েছে কিনা। আমরা এখন চেক করব। হ্যাঁ, টাচটি ওকে হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন টাচটি সম্পূর্ণ ওকে। এখন কোনো জায়গায় মিস করতেছে না, টাচটি সম্পূর্ণ জায়গায় কাজ করতেছে। তার মানে টাচ কানেক্টরে প্রবলেম ছিল, টাচ কানেক্টরটি চেঞ্জ করার পর প্রবলেমটি সলভ হয়ে গেছে। তো এইভাবে আমাদের টাচ প্রবলেম হলে এভাবে আমাদের রিপেয়ারিং করতে হবে, এবং ফার্স্ট টাচ কানেক্টর চেঞ্জ করে রিপেয়ারিংটি করা উচিত টাচ আইসি চেঞ্জ করার